আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আপনাদের তৈরি করে দেখাবো তিতা ছাড়া গিমা শাকের তরকারি। আপনারা হয়তো ভাবছেন তিতা ছাড়া গিমা শাক কীভাবে রান্না করা সম্ভব। অবশ্যই তিতা না করেও গিমা শাকের তরকারি রান্না করা সম্ভব। তো কিভাবে গিমা শাক রান্না করলে সেটা তিতা লাগবে না এবং খেতে মজা লাগবে সে সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে পুরো ভিডিও জুড়ে। সো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি এখানে এক ঝাড় গিমা শাক নিয়েছি। এটা আসলে একটাই গিমা শাক, কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর এর ভেতরে দেখছেন বিচি, এই বিচিগুলো ফেলে দিতে হবে, তাছাড়া এটা কিসকিস করবে তাতে নিচে পড়লে। তো দেখতে পাচ্ছেন শিকড় দেখাচ্ছি যে এটা একটাই গাছ, বাট এটা ঝাপটি হয়ে অনেক বড় হয়ে গেছে। আমি একটি পাত্রে পানি নিয়েছি পরিমাণ মতো, আর এই পানিতে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব 2 থেকে 3 বার। যদি এটা কুচি কুচি করে কাটার পর আপনি ধুতে যান সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। যে কোনো শাকের ক্ষেত্রে আপনারা যদি আগে ধুয়ে নেন তাহলে সেটা কাটলে সেটার পুষ্টিগুণ যেমন বজায় থাকে এবং সেটা ধুতেও অনেক সহজ হয়। তো এইটাকে পানি ঝরিয়ে আমি একটু শুকনো করে নেব। দেন এটাকে আমি বিচি ছাড়িয়ে সুন্দর করে বেছে নেব। তো দেখতে পাচ্ছেন বেছে নিয়ে এতটুকু হয়েছে। যে কোনো তরকারি রান্না করার সময় কিমা শাকের পরিমাণ একটু কম দিতে হবে, বেশি দিলে একটু তিতা হয়ে যায়। তো চেষ্টা করবেন একটু কম ব্যবহার করতে। তো এর সঙ্গে কী কী উপকরণ দেবো সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 2টি টাকি মাছ নিয়েছি একটি বড় সাইজের আলু, আরও নিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, তবে অবশ্যই পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিচ্ছি 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আরও দিচ্ছি একটি দারুচিনি, দিচ্ছি একটি কালো এলাচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ। এখন এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, খুব সুন্দর একটি অ্যারোমা আসা পর্যন্ত। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন কাঁচামরিচ এবং পেঁয়াজকে কিছুটা নাড়াচাড়া করে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত। খুব বেশি ব্রাউন কালার করে ভাজবো না, আধা ব্রাউন কালার করে আমি এটা ভেজে নেব। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1.5 চা চামচ বাটা মশলা। মশলাটিকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। যারা এখনও ভিডিওতে লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দিচ্ছি 1 চা চামচ সমান করে হলুদের গুঁড়া, 1 চা চামচ উঁচু মরিচের গুঁড়া। সবগুলো মশলাকে আমি অনেকটা কষিয়ে নেব, এর থেকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। দিচ্ছি পানি যেন মশলাটি পুড়ে না যায়। যারা আজকে আমার ভিডিও দেখছেন প্রথম তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর দেখতে পাচ্ছেন মশলাটি খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে। যে কোনো তরকারি মাছ বা মাংস যেটাই আপনারা রান্না করেন না কেন চেষ্টা করবেন মশলাটি খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে। তো আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি, আর এই মাছটিকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। অনেকে আছেন যে মশলা ভালোভাবে রং ছাড়ার আগেই তারা মাংস মাছ বা যে কোনো সবজি দিয়ে ফেলেন, এতে করে কিন্তু মাছ মাংস বা যে তরকারি রান্না করেন না কেন সেটা টেস্ট ভালো আসে না। তো এখন দিচ্ছি আলু কুচি, এটাও আমি মাছ আর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আপনারা এই ভুলটা কখনো করবেন না, তরকারি কষানোর সময় কখনো কিমা শাক দিতে যাবেন না। কারণ তরকারি কষানোর সময় যদি কিমা শাকটাও ওর সঙ্গে কষিয়ে নেন তাহলে সেখান থেকে তিতা রস ছেড়ে দেবে। তো এখন আমি মাছটাকে ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে নাড়তে নাড়তে আমার মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি ঝোল, অর্থাৎ এখন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের উদ্দেশ্যে। তো এই সময় আমি চুলার জালটিকে হাই ফ্লেমে রাখবো প্রথম বলক আসা পর্যন্ত। তো প্রথম বলক চলে এসছে, আর এখন আমি দিয়ে দিব গিমা শাক। তো আপনারা যখনই গিমা শাক রান্না করবেন না কেন অবশ্যই ঝোলে যখন টকবকে বলক আসবে ঠিক ওই সময় গিমা শাক দিলে সেই শাক খেতে আর তিতা লাগবে না। আপনাদের অবশ্যই একবার হলেও রান্না করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা গিমা শাক তিতার জন্য খেতে পারেন না তারা এভাবে রান্না করে দেখবেন, ট্রাস্ট মি খেতে অনেক মজা লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। ফিরে আসলাম ঝোল টেনে আসা পর্যন্ত, আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার চলে এসছে এবং মাখো মাখো হয়ে গেছে।
তো রান্নাটি আমার প্রায় শেষ, আর এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। তরকারিটি আমি একদম মাংস রান্না করার মতো করে রান্না করেছি, আর এভাবে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর যার কারণে এটা খেতে খুবই মজা লাগে। তো আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দেন একটি সার্ভিং বাটিতে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকেও অনেক বেশি মজার। তাই আপনাদের একবার হলেও আমি ট্রাই করার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আজকে টাকি মাছ দিয়ে কিমা শাকের তরকারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। আবারও সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।